আবার আমন্ত্রণ গ্লোবাল সংবাদে। বৈষম্য দূর করার এই সময়ে কেবল অপারেটরদের সাথে সবচেয়ে বেশি বৈষম্য করা হচ্ছে বলে দাবি করেছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন কোঅপ সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল। দুপুরে রাজধানীর লেডিস ক্লাবে কোঅপ আয়োজিত কেবল টিভি ব্যবসার বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কোঅপের প্রতিষ্ঠাতা সভাপতি SM আনোয়ার পারভেজ, সিনিয়র সহসভাপতি নিজামুদ্দিন মাসুদ, সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল। এ সময় কোঅপ সভাপতি আরও বলেন, BTRCর সাথে কথা হয়েছে, তারা যদি 1 মাসের মধ্যে 7-এর 6 ধারা বাতিল না করে তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পাশাপাশি 5 দফা দাবি তুলে ধরেন তিনি। এ সময় বক্তারা বলেন, আইন ভেঙে যেসব ব্রডকাস্টার চ্যানেল চালান তাদের শোধরাতে হবে। বিটিভির লাইসেন্স ফি কমানোর চেষ্টা চলছে। অবৈধভাবে ফ্রি সোর্সিংয়ে যে চ্যানেলগুলো চলছে তা নিয়ন্ত্রণের ভার BTV ও BTRCর। সরকারের কাছে আমাদের সুনির্দিষ্ট 5টি দাবি তুলে ধরছি। প্রথম দাবি হলো, বিগত সরকারের সময় আইনগতভাবে কেবল টিভি অ্যাক্ট 2006 অনুযায়ী OTT প্ল্যাটফর্মে কোনো লিনিয়ার টিভি চ্যানেল চলবে না। কেবল অপারেটর ইন্টারনেট ব্যবসা যেন করতে পারে সেই লক্ষ্যে BTRC কর্তৃক প্রণীত 7-এর 6 দ্বারা বাতিল করতে হবে। 1 মাস মধ্যে যদি এই দাবি দেওয়াগুলো আদায় না হয়, 1 মাস পরে আমরা বৃহত্তর কর্মসূচি ফাইনাল কলটা আমরা নিব। অনেকের ধারণা যে কোঅপ বোধহয় এমনি বসে আছে, কোঅপে কোনো অ্যাক্টিভিটিস নেই, কোঅপের কোনো সার্থকতা নেই, কোঅপ করে আসলে কোনো বেনিফিটই হচ্ছে না। আমার সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারটাকে ক্ষুণ্ণ করা হয়েছে যে আমরা একটা ব্যবসা করতে পারবো না, আমরা ISP ব্যবসা করতে পারবো না। প্রযুক্তির সাথে যদি আমি না যেতে পারি তাহলে আমার এই ব্যবসা তো ধ্বংস হয়ে যাবে। এই ব্যবসাকে টিকিয়ে রাখা কোনো অবস্থাতেই আর সম্ভব হবে না যদি আমরা আমাদের এই সিস্টেমের মধ্যে এইভাবে চলতে থাকি। আমার এই কেবল টিভিকে ধ্বংসকারী যতই ISP বলি, এখানকার 99% অপারেটরেই আমরা ISPর সাথে জড়িত। আমরা সবাই সার্ভার চালাই, সবাই চলছে, সবাই বিজনেস করছি। আমার কেবল টিভি ব্যবসাটাকে আমরা নিজেরাই ধ্বংস করে দিচ্ছি। কে সার্ভারের ভিতরে বিভিন্ন বিদেশি চ্যানেলগুলো দিচ্ছেন না, অল চ্যানেল বাংলাদেশি চ্যানেল সব দিচ্ছেন। বার্ষিক সাধারণ সভা, তাতে যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ বলে যে আসলে আমরা কেবল টিভি ব্যবসায় ভালো নেই। এই সংগঠন তৈরি করার থেকে শুরু করে এবং আজকের দিন পর্যন্ত যার যার আঙ্গিক থেকে চেষ্টা করা যাচ্ছে। আসলে সমস্যাগুলি এত দীর্ঘদিনের, যা এই সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে আজকে এমন এক টেকনোলজির জাতাকলে পড়ে গিয়েছে যে আজকে প্রত্যেকটা অপারেটরের মুখের দিকে তাকানো যায় না।